আজ আমরা চলে এসেছি কিন্তু দেখতেই পাচ্ছ বং পিৎজা। হ্যাঁ, এটা আমাদের সেই কলকাতারই বং পিৎজা। তো এর ভিডিও আমি অনেক দেখেছি। এদের একটা আউটলেট কিন্তু এখানে আছে। তো আমরা রাতে একদিন ডিনারে ঠিক করলাম যে এখান থেকে খাবার খাবো। তো ভেবেছিলাম অনেকটা রিভিউ শুনেছিলাম যে ওদের বিরিয়ানিটা নাকি বেশ ভালো, কিন্তু গিয়ে শুনলাম ওদের বিরিয়ানিটা বাম্বু বিরিয়ানি। তো আমি এটাকে অতটা পছন্দ করি না। তো সেই জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম কিন্তু একটা চিজি পিৎজা, আর একটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, আর একটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের অর্ডারটা কিন্তু খুব তাড়াতাড়ি ওরা সার্ভ করেছে। আর পিৎজার কথা যদি আমি বলি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে পিৎজাটা কতটা ফ্লাপি আর কতটা লোডেড। যতটা না প্রাইসের, ততটা কিন্তু এদের টপিংসগুলো আর আদার্স থিংসগুলো এদের দিয়েছে। এমন কিছু বাদ দেয়নি পিৎজাটার মধ্যে যে ছিল না। কর্ন, সুইট কর্ন, বেবি কর্ন, চিজ, চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, সব কিছু। আর এটার যে সাইডগুলো তোমরা দেখছো, নর্মালি যত ব্র্যান্ডেড পিৎজা আমি খেয়েছি সাইডে কিন্তু কোনো লিকুইড চিজ থাকে না সেইভাবে, কিন্তু এটা যেটা রেগুলার পিৎজা ছিল সেখানে সাইডে লিকুইড চিজ দেওয়া ছিল, এত সুন্দর ফ্রেশ ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ মিক্স ফ্রাইড রাইস, যেটা প্রন, চিকেন, এগ দিয়ে করা ছিল। আর ছিল চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ানটা ওদের মেনুতে ছিল না, আমি করতে বলেছিলাম, জানি না সেই জন্য কিনা মোটামুটি লেগেছে আমার। বাট রাইসের কোয়ান্টিটি, কোয়ালিটি খুব ভালো ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু বং পিৎজা যদি তোমরা কেউ না ট্রাই করে থাকো, অবশ্যই তোমরা যেখানে যেখানে আউটলেট আছে ওদের ট্রাই করে দেখতে পারো। তো খুব ভালো। আসলে এত সকাল থেকে খাওয়া দাওয়া হচ্ছে পর পর ট্রেনে আসা থেকে, সেই জন্য হয়তো আমাদের আরও ভালো লাগছিল না, জাস্ট খাওয়ার জন্য খাওয়া। তো দেখতেই পাচ্ছ, কিন্তু সত্যি কথা বলতে আমার অতটা টেস্টি লাগেনি, মোটামুটি লেগেছে, খুব খারাপ বলবো না। কিন্তু ওদের পিৎজাটা একবার অবশ্যই ট্রাই করো। তো এই ছিল আমাদের রাত্রে খাওয়া দাওয়া। আমরা বাড়ির থেকেই এই বাসন টাসনগুলো আমি নিয়ে এসেছি, কেন বাইরের প্লেটটা আমি অত ভালোভাবে ইউজ করি না। আর মেয়েকে যেহেতু নিয়ে এসেছি, তো সেগুলোতেই আমরা খাবারটা সার্ভ করে নিয়েছি।